ধরে বসো, ভালো করে ধরে বসো একদম। টাটা দেবে না কিন্তু কাউকে, ঠিক আছে? টাটা। এখন বাজে সকাল 8:30। আমি ব্রাশ করছি আর ছেলে বেরিয়ে গেল স্কুলে। অরিন্দমই নিয়ে গেল, বললো আজকে তোমাকে যেতে হবে না। আর আমি যেতেও পারতাম না, আজকে অনেক লেট হয়ে গেছে। এবার আমি আবার ড্রেস করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, ওর জন্য আমি আর গেলাম না। অরিন্দমই দিয়ে আসলো, মানে দিয়ে আসতে গেল। আর মা জেঠি তো চা খেতে বসে গেছে, আমি এখন চা খাবো। আর এই ঠান্ডায় গরম গরম চা না খেলে না আরো জমে যাচ্ছি। আর আমার তো মানে নাক মুখ একদম ঠান্ডার মধ্যে ডুবে গেছে। এই মানে চা খাবো আর চায়ের কাপ থেকে ওই ভাপটা গরম গরম উঠবে সেটা নেব, ভীষণ ভাল লাগে। আগেকার দিনে আমার মা দেখতাম মুড়ি খেত, এরকম ছোট্ট ছোট ধামা ছিল, সেই ধামাই খেত। আমি আর ধামা পাবো কোথায়, এর জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটিতে খাই নিয়ে বসে খাচ্ছি। আর মার কথা মনে পড়ছে। মন খারাপ করো না, মায়ের কথা বললে সবারই মন খারাপ করে। মার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। দেখো চা খেতে খেতে এই গল্প ও গল্প করতে করতে সেই কান্না শুরু হয়ে গেল। মা বাবা থাকলে কি কি হতো না হতো সেই সমস্ত কথা বলছে আর মন খারাপ হচ্ছে, ওর জন্য কান্না করছে। আমার সাথেই গল্প করে, মাঝে মাঝে খেতে বসেও এরকম কান্নাকাটি করে। তো আমি বোঝাচ্ছি কি আর হবে, মা বাবার জায়গা কি কখনো পূরণ হয়, তাই না বলো? তো যাই হোক, এখন আবার জেঠি এইদিকে শাকটা কাটতে বসেছে। পালং শাক তুলে নিয়ে আসলাম মা আর আমি গিয়ে, সেটা তোমাদেরকে নিয়ে গেলাম না কারণ প্রতিদিনই তো নিয়ে যাই তোমাদেরকে। তো মাকে একটু ভোলানোর জন্য বললাম চলো শাক তুলে আনি। তো গেলাম, এখন পুরো ফিট হয়ে গেছে। ওইদিকে শাক আনতে গিয়ে আবার দুটো চিংড়ি মাছ পাওয়া গেল, চিংড়ি মাছ নিয়েছি। আবার ওইদিকে আমাদের যে মাছওয়ালা কাকু মাছ দেয়, সেই কাকু আবার পাবদা মাছ এনেছে। তো পাবদা মাছ অরিন্দম আর ছেলে ভালোবাসে। আজকে আমাদের কাকু লেট করে ফেলেছে, ওর জন্য ভাবলাম যে না আসবে না, হয়তো চিংড়ি মাছ কটা পেয়েছি, চিংড়ি মাছ কটাই নিই, কারণ চিংড়ি মাছও ছেলে ভালোবাসে। আর এদিকে রূপচাঁদা মাছটা দেখেই ভয় লাগছে, আমি খাইনি কখনো, তবে মাছটা অনেকটা বড়, এখানে বোঝা যাচ্ছে না। আর এই যে পাবদা মাছগুলো খুব সুন্দর, মা আবার বলছে একটু বড় বড়গুলো বেছে বেছে নিই। তো নেওয়া হোক, পাবদা মাছের ঝাল হবে আর চিংড়ি মাছ আলু দিয়ে হবে, এই বাস। আর ওইদিকে পালং শাক হচ্ছে আর বাবার জন্য ডাল হবে। জেঠি আবার নিচ থেকে ওপরে উঠিয়ে নিয়ে এসেছে কাটার জন্য, যে কড়াই দিকে তেতে গেছে, ওর জন্য ওপরে উঠে চলে এসছে। তো আর বসে থাকলে চলবে না, অনেক সুখ দুঃখ হয়ে গেছে। আর এই করতে করতে বেজে গেছে এখন 9:30। তো ছেলে বেরিয়েছে 8:30, 1 ঘন্টা এসব করতে কেটে গেল। আসলে মা একটু মন খারাপ করছিল, তো মাকে বোঝালাম যে দুঃখ করে তো কিছু হবে না, দুঃখ করলে দুঃখ বাড়বে, আর কিছুই না। মানে জীবনে কি কি পেলাম না পেলাম অত যদি হিসাব করতে যাই সারাদিনই দুঃখ থাকবে, তাই না? সবারই জীবনেই কম বেশি দুঃখ আছে, তো সেইগুলো ধরে বসে থেকে দুঃখ করে কান্না করলে তো হবে না, তাই না? মানে ভাবতে হবে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, আমার থেকেও কত দুঃখী আছে, তাহলে তো তারাও সারাদিন হাত পা ছড়িয়ে কাঁদবে, তাই না? আমি সেটাই মনে করি, সবার জীবনে কম বেশি দুঃখ আছে, তো অত মাথা ঘামালে চলবে না। তো এখন আমাকে প্রজেক্টের কাজগুলো করতে হবে, চলো দেখাই। আর ছেলে তো মামবাড়িতে যাবে স্কুল থেকে, অরিন্দম নিয়ে গিয়ে দিয়ে আসবে, ও 2:30 3টেই বাড়ি আসবে। তো তার মধ্যে আমার প্রজেক্টের কাজগুলো কমপ্লিট করি। তারপরে আছে এত কাচাকুচি, আমি ওখানে নামিয়ে রেখে এসেছি, কিন্তু এখনো রোদ ওঠেনি ভালো করে, রোদ উঠলে তারপরে কাচবো। আর এগুলো ছেলে আসার আগে আমি কমপ্লিট করবো, নাহলে ও এসে এটা টানবে ওটা টানবে, আঠা লাগাবে, মানে ওতে আরো বেশি লেট হয়ে যাবে, ওর জন্য এখনই করে নি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে তো ওয়েলকাম করা হয়নি, একবারে ওইভাবেই ওয়েলকাম করেছি। তো চলো এক এক দিন এক এক রকম ভাবে শুরু হোক, তাই না? যেমন প্রতিদিন একরকম যায় না, প্রতিদিন ব্লগও একরকম হয় না। চলো, এই যে প্রজেক্টের জন্য এখন আর্ট পেপার নিয়ে আসলাম, ছোট ছোট এগুলো, আর এই যে এগুলো সব বড় বড় আর্ট পেপার, এগুলো দিয়ে এখন প্রজেক্টগুলো বানাতে হবে। বসে গেছি পড়াশোনা নিয়ে, আমি এখন ভীষণ ব্যস্ত। আগে
করে নি, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। সূর্য আমার হাতের মধ্যে, সূর্যকে এখন কাটিং করছি, দেখা যাচ্ছে? করে নি আগে, হ্যাঁ, তারপরে দেখাবো। ওপর থেকে ক্যামেরা করছি, ওপর থেকে। জেঠি ওইদিকে সেবা নিচ্ছে আর মা এদিকে বেগুন ভাজা করছে, ওইদিকে চাটনি হবে। আমার দিদির কাছে প্রথম দিন খুব সুন্দর বেগুন ভাজা ভালো লেগেছে, তারপরের দিন বলে একটু মিষ্টি কমে গেছে, আমি যে মিষ্টি দিয়ে। এদিকে রান্না বান্না হয়েছে, পরে দেখাবো। আর এদিকে ভাত রয়েছে, এখনো কিছু পড়েনি পাতে, সার্ভিস ভালো না, বুঝলে তো? মার আবার এদিকে ফোন এসছে, কোম্পানি ফোন করেছে। কলাইয়ের ডাল হয়ে গেছে, কলাইয়ের ডাল আর বেগুন ভাজা। কলাইয়ের ডালের মধ্যে সিম আর বেগুন, মৌরি আর আদা বাটা দিয়ে। ঠান্ডাও লেগেছে, এদিকে আবার কলাইয়ের ডাল। রাতে তো খাবো না, এখন খাই। ওমা এটা আমার, আর এটা তুমি নাও, তুমি অল্প একটু। ও না না, ওইটা এটার মধ্যেই কম, তাই না? এটা তো সোনার থালাটা ছোট। হ্যাঁ, বসবে, একই অবস্থা। দুজন বসে যায়। বাবা কি গরম! কলাইয়ের ডাল খেতে ভালোবাসো। ও বাবা আবার ওই দিক থেকে বলছে পাঁপড় ভাজা করো, পাঁপড় ভাজা। পুরো ধোয়া উঠছে। মা বলছে একটু বেয়ানের জন্য পাঠাবে, বেয়ান ভালোবাসে খেতে কলাইয়ের ডাল। আমার ওইদিকে এখনো প্রজেক্টের কাজ হয়নি, অর্ধেক রেখে এদিকে আবার বেগুন ভাঙতে পারছি না, গরম। এটা হচ্ছে অঞ্জলি মাসি, তুমি চেনো না? কিন্তু বাবা গামছা পরে আসলে কিন্তু দেখে ফেলবে তোমার ওই মমতা মাসি। কি দেখাচ্ছ তোমরা সবাই? আমরা খাচ্ছি হচ্ছে কলাইয়ের ডাল আর বেগুন ভাজা। কলাইয়ের ডাল বেগুন ভাজা। সেই সকালে বসেছি প্রজেক্ট করতে, কমপ্লিট। এখন শুধু এই এখানে কি বলবো, পিসবোর্ডের ওপরে আর্ট পেপারগুলো মেরে রাখা হয়েছে। মা আমার সাথে একটু হেল্প করলো, পিসবোর্ডের ওপরে পেপারগুলো মা আর আমি ধরে ধরে মারলাম। তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। মানে আমার পুরো চোখ টোক দিয়ে পুরো মানে অন্ধকার দেখছি, ওই ঘরের মধ্যে বসে বসে একভাবে করছিলাম। তো সব কমপ্লিট হয়ে গেছে, এটাই শান্তি। এবার এই বোর্ডের ওপরে ওগুলো মেরে দেবো, বাস, তাহলে হয়ে যায়। স্নান করে সবে আসলাম, এবার চুলটা আছড়া, একটু গা হাত পায়ে তেল টেল মাখি। পুরো মনে হচ্ছে সেই মানে জানোয়ারের মতো অবস্থা, গা হাত পা। আমাকেও ভর্তি করিয়ে দেবে। আর আজকে ভেবেছিলাম কাচাকুচি করবো, তার রোদের জোর নেই, ওর জন্য কিছু কাচাকুচি করলাম না, সব রেখে দিয়েছি। দেখবা, দেখা যাবে? এই যে এখানে সব জড়ো করা রয়েছে, এখানেই রাখলাম, দেখা যাচ্ছে না, অন্ধকার এক ঢিপি রয়েছে। তো এগুলো সব সার্ফে চুবাবো আর মানে ধুয়ে দেবো, বেশি একটা ময়লা জিনিস কিছুই না। চুল উঠছে আর আমি এমন ফু দিয়ে দিয়ে ওড়াচ্ছি। এখনই ছেলে চলে আসবে, প্রায় 2টো বাজতে চললো। তো একটু মাথাটা আছড়ে 5টা মিনিট একটু বসি, তারপরে আবার ওগুলো সেট করব। আর ছেলে আসলে ঘুম পাড়াবো, তারপরে ওগুলো সেট করব। তো চলো পরে আবার দেখা করছি, ঠিক আছে? আমার ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এই যে মা এখানে দাঁড়িয়ে রয়েছে। বলো কিছু, বলো। ভর্তি করিয়ে দেবো স্কুলে নাতির সাথে, কারণ আমার নাতি তো পেরে উঠছে না। নাতি কি পারবে? এগুলো তো সব মাদের জন্যই। মারা একবার পড়াশোনা করেছে, ভাবলো যে পড়াশোনার পাটাপাট শেষ, এখন আছে কিনা এগুলো দেখার জন্য। হ্যাঁ, সেই কথা। এখন আবার পড়াশোনার পাটাপাট শুরু হয়েছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। অরিন্দম আসলো, এখন অরিন্দমকে খেতে দিয়েছি। আর এদিকে ফল নিয়ে এসছি, এখন দাদু আর নাতিকে দেবো। ওইদিকে ঠাকুর ঘরের জন্যও রাখলাম 4টে কমলা লেবু। আর শাকালু আর রাখলাম না, কারণ ঠাকুর ঘরের বটিটা না একদম ধার নেই, শাকালু কাটতে গেলেও মানে কাটবে না, এরকম অবস্থা। কমলা লেবুগুলো তো ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া যাবে, ওর জন্য ঠাকুরের জন্য কমলা লেবুই রাখলাম। আর এই ঘরের জন্য কটা রাখলাম। তো এখন দিয়ে নিই দাদুকে ফল, আর ছেলেকে দিই শাকালু। ছেলে শাকালু খেতে আবার ভালোবাসে, ওর জন্য এখন শাকালু দেবো, আর এইটা বাবাকে দেবো। কি এটা? লেবু খাও। মা তো ওইদিকে খাওয়া দাওয়া করে লেপের তলায় ঢুকে পড়েছে, দেখলে তো, বাবার পাশে রয়েছে। আর অরিন্দম খেতে বসেছে, ফোন চালিয়ে খাবে বসে, দাঁড়াও দেখাচ্ছি। আর ও খেতে বসলেই লঙ্কা চাইবে,
এই যে লঙ্কাটা মাখছে, মেখে এখন আয়েশ করে খাচ্ছে। আর ওই দেখো ফোনটা হেলান দেয়া রয়েছে বোতলের সাথে, ওইভাবেই খায়। এই যে দেখো, মনে হচ্ছে দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে, তো ঘুমায়নি একদমই না। ওই দেখো ও বাজলো, তোমার আলোর বেনু হচ্ছে। তো চলো এখন ঘুম পাড়াই। ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, আমি আর ঘুমাবো না। সকাল থেকে বসে বসে এই যুদ্ধগুলোই করেছি। এই যে সব কমপ্লিট। ই ফর এলিফ্যান্ট, মানে একটু এলিফ্যান্টের একটা আকৃতি করা হয়েছে। প্রথমে তো ভাবছিলাম কি করে হাতিমাতি আঁকবো আমি। আর এই যে ঘড়িটার মধ্যে আর একটু কাজ বাকি আছে, একটা সেকেন্ডের কাটা করব। আর মাঝখানে একটা ছোট্ট করে কালো মতো দেখি কি ফুল দিই, আর এটা হচ্ছে সান। দেখে বুঝতেই পারছো, একটু নাম টামগুলো লিখে নিই, বাস তাহলেই হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো।